গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো আজকে নতুন একটা ভিডিও, নতুন একটা দিনে তোমাদের রঙিন ছবিতে সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম। তো দেখো, ঘরটা দেখাচ্ছি এই কারণে, ঘর কিন্তু আমার ঝাড়া পোছা হয়ে গেছে। কারণ পুজো আসলে তো এটুকু করতেই হবে, তাই না বলো? সবাই করে। তবে কি জানো, শহরের মধ্যে কিন্তু এইরকম ঝাড়া পোছার একটা ব্যাপার, সেটা কিন্তু খুব কম, মানে মনেই হয় না। কারণ তাদের তো মাটির ঘর বাড়ি থাকে না, এই জন্য অতটা বোঝা যায় না। হ্যাঁ, কারণ তারা সবসময় পরিষ্কার রাখে, ওই জন্যে সেই মানে বছরের ওই একটা দিনই যে এত ভালো করে ঝাড়া পোছা লাগবে এরকম কোনো ব্যাপার থাকে না। তবে গ্রামের মধ্যে কিন্তু পূজা আসার আগেই মনে হয় পূজা চলে আসছে, এই ঝাড়া পোছা কাচাকাচি অনেক কিছু। তো আমার এদিকে ঝাড়া টাড়া হয়ে গেছে, তেমন কিছুই না আমারও আহামরি। তো পর্দাগুলো ভাবলাম চেঞ্জ করব। নতুন কেনার সাধ্য নাই, ইচ্ছাও নাই এখন কেনার। আর সাধ্য থাকলেও অনেক সময় ইচ্ছা হয় না, আবার ইচ্ছা থাকলে অনেক সময় সাধ্য থাকে না। তো এখন তো আমার কেনার একদমই ইচ্ছা নাই। তো পুরাতন পর্দা দিয়ে ঘরটাকে সাজাই ফেললাম। এই যে দেখো, দেখছো তো কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা কিন্তু পুরাতন পর্দা আমার ঘরের, অনেক আগের। তো এটা আমি লাগাই ফেললাম। তো এটা এখন কাঁচা লাগবে। গতবার পূজায় কাচ্ছিলাম না, সরি, পূজার পরে কাচ্ছিলাম, তারপরে লাগানোই ছিল। তো অনেক দিন কাঁচা হয়নি, তো ভাবলাম ওইটা খুলে এটা লাগাই দিই। আর এই যে ঘরটা একটু পরিষ্কারও করে নিলাম। এখন তো দেখে মনেই হচ্ছে পূজা পূজা, তাই না বলো? তবে ওই যে বললাম, নতুন কিছু দিয়ে এখন ঘর সাজাতে পারবো না, ইচ্ছা থাকলেও পারবো না। কারণ নতুন জিনিস কিনে রাখবো কোথায়, এই জন্য ইচ্ছাও করি না, সাজাইও না। তো যাই হোক, ঘরদোর পরিষ্কার করে স্নান ধ্যান করে পূজা দিয়ে দিছি। তো এখন চলে আসলাম একদম রান্নাঘরে। আর আজকে রান্না করব হচ্ছে চিকেন, আলু করলা ভাজি। আর কি করব সেটা তোমাদের দেখাবো, রান্নাটা কমপ্লিট হোক তখন দেখতে পাবে। আর প্রতিদিন তো রান্না থাকবেই সংসারে, তাই না? হয়তো দুই একদিন বাদ থাকে, তবুও দেখবে এক আধ পদ করাই লাগে। তো আমি ওই যে চিকেনটা রান্না করে নিচ্ছি। আর চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল, খুবই খুবই মজা হয়েছিল, কি বলবো। তো এই যে দেখো, চিকেনের লাল লাল ঝোল, অনেক ঝোল না, আবার অনেক পাতলাও না। আর এইখানে করছি কচুর শাকের সেই ডাঁটা ভাজি। আমি ভাবছিলাম কচুর শাকের এই ডাঁটা খাওয়া যায় না, এই জন্য করছিলাম না, পরে আর কি করে নিলাম। তবে বেশ ভালো লাগলো। তো এইটা হচ্ছে পরের দিন ভোরবেলা, এটা তখন বাজে প্রায় 4:45, সরি 5টা কি 5:30টার মতো, 5:30 থেকে শুরু হয়। তো এই যে মহালয়া, দেখছো? আর এতক্ষণ তোমরা দেখলে মহালয়ার আগের দিন। তো আগের মতো মহালয়া দেখে এখন আর আনন্দ পায় না, যেহেতু একা একা দেখা লাগে। আর আগে তো ছিল এক দল বেঁধে সবাই মিলে একসাথে দেখতাম, ভাই বোন মা বাবা, কী যে আনন্দ হতো। তারপরে শিউলি ফুল কুড়ানো, মহালয়া দেখে মানে শিউলি ফুল কুড়াতাম, অন্যরকম একটা আনন্দ। আর এখনকার মহালয়া জানো, এই যে সকালে দিচ্ছে, আবার এটা শেষ হবে, তারপরে আবার শুরু হবে। ওই জন্য দেখবে বাচ্চা কাচ্চারা কিন্তু এখন আর অত ভোরে উঠে মহালয়া দেখে না, কারণ ওরা তো জানে যে এটা আবার দিবে। কিন্তু আমাদের সময় সেই একবারই হতো, এই জন্য আমরা সেই ভোরবেলা অপেক্ষা করতাম, গোটা একটা বছর অপেক্ষা করতাম এই মহালয়ার জন্য। তো যাই হোক, মহালয়া দেখা হয়ে গেছে, এদিকে সকালকার সমস্ত কাজ বাজ শেষ। আর আজকে করব হচ্ছে, আজকে শুধু রান্নাবাড়ি আর রান্নাবাড়ি, তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করছি। তো আজকে করব হচ্ছে কাতল মাছ, কাতল মাছের একটু ভুনা করব, যেটা আমার ছেলের ভীষণ পছন্দের। তো এই যে মাছটা কাটে নিয়ে আসছে। আর দেখো, বাইরে থেকে মাছ কাটালে কত সুন্দর করে কাটে দেয় না? এই যে দেখো, অনেক সুন্দর করে কাটে, পিচগুলো এত সুন্দর করে, যেটা আমি একদম পারি না, আমারটা বাঁকা তেড়া এরকম হয়। তো এই যে মাছগুলো রান্না করব, সেগুলো সমস্ত কিছু গুছাই নিচ্ছি। আর এইদিকে এই যে সবজিপাতি যেগুলো রান্না করব, সেগুলো একটু গুছাই গাছাই ধুয়ে টুয়ে নিচ্ছি। এদিকে ধরো গুছাই এইভাবে রাখে দিই, আর এইদিকে আমি রান্না চড়াই, তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, অতটাও মানে ইয়ে হয় না, কষ্ট হয় না, এই আর কি। তো এই যে মাছ ভাজি দেখো চড়াই দিছি,
একদম কড়া করে ভাজা লাগবে। আমার ছেলে আবার জানো কড়া মাছ ভাজি পছন্দ করে, আমি আবার অত কড়া মাছ ভাজি পছন্দ করি না। আমার মা রান্না করতো, মাছটা একটু হালকা ভাজি করতো, আমার মনে হয় ওইটাতেই বেশি মজা, আমার তাই মনে হয়, এখনও তাই। তবু ওই যে মাঝে মধ্যে করি একটু কড়া করে, ছেলে যেটা খাবে সেটা তো কড়া করেই করি। তো দেখো আজকেও কিন্তু শাক আছে, আজকে হচ্ছে আলুর শাক। আমি এই প্রথমবার জীবনে খেলাম, এই শাক আমি কখনো খাইনি, তবে এত বেশি টেস্ট ছিল কি বলবো। আর এই যে মাছের ভুনা, কাতল মাছের ভুনা। তবে আমার বর দেখে বলছে, হাই ভগবান এত তেল দিছিস, এটা কি খাওয়ার উপযোগী আছে, তাই বলছিল। কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল। আর এইদিকে যে সজনে ডাঁটার চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, এটাও ভীষণ পছন্দ আমার, মানে সজনের চচ্চড়ি বলো ঝোল বলো ভীষণ ভালো লাগে। তো এদিকে রান্নাবাড়ি শেষ, তাড়াতাড়ি রান্নাবাড়ি হয়ে গেল। তো কি করব, ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে রাখি। পরিষ্কারই আছে, ওই যে ছেলে একটু উঠে এইখানে ল্যাপটপ দেখে, সমস্তটা আবার বিছানাতেই রাখে সে। তো ভাবলাম আর একটু ঝাড়ে ঝুড়ে নিয়ে সুন্দর করে একটু পরিপাটি করে রাখি। আর এইদিকে কিন্তু আমার বরমশাই দাঁড়াই আছে, বকবক করছে, সাথে আমিও বকবক করছি, আজকে আর কাজ করছি। দেখবে গল্প করতে করতে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন তুমি একা একা কাজ করবে, হ্যাঁ সেটাও ভালো আছে, একটু তাড়াতাড়ি হয়, কিন্তু গল্প, বিশেষ করে বরের সাথে গল্প করতে করতে এইরকম ঘরের মধ্যে কাজ করতে ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে? তো এই যে আমার বিছানা গুছানো হয়ে গেল। আর এদিকে আমার বর এখন, আমি ভিডিও করছি জন্য সে বক বক করছে আর কি। তারপরে যাই হোক, পূজার কতদিন আছে এই সেই এগুলো হিসাব হচ্ছে, সেটা আমি এবার বলছি। কারণ এখনও কেনাকাটা কমপ্লিট হয়নি, ছেলের এখনও কমপ্লিট হয়নি, বরমশাইয়ের কমপ্লিট হয়নি, আমারও কমপ্লিট হয়নি। আর মায়েরটা মোটামুটি হয়েছে, মায়েরটাও কমপ্লিট হয়নি। তো কবে করবো আর জানি না। আর পূজার আগে হয়তো বা আমি কি কিনছি সেটাও তোমাদের দেখাতে পারবো না, ওইটা পূজার পরে হয়তো তোমাদের দেখাই দিব। তো চলে আসলাম একদম রাত্রিবেলা, চা খাওয়াটাও কমপ্লিট, এখন বাজে প্রায় 9:45 মতো। তো পাশের বাড়ি পূজা ছিল, তো দেখো প্রসাদ দিয়ে গেছে, খিচুড়ি, তারপরে বাঁধাকপির ঘন্ট, আলু ফুলকপির রসা, আর খিচুড়ির মধ্যে ছিল বাদাম ভাজা, যেটা আমার ভীষণ পছন্দ, আর ভোগ খাইতে আমি ভীষণ পছন্দ করি। তো যাই হোক, ওইটা রেখে দিলাম, তোমাদের একটু দেখাই। আর এদিকে এখন ছেলের আবদার, তাকে খাওয়াই দেওয়া লাগবে। রাত্রেবেলা মাঝে মধ্যেই তাকে খাওয়াই দিতে হয়, কারণ রাত্রেবেলা সে একা হাতে মানে খাইতে চায় না, সে আবার মাঝে মাঝে খায়। তো আজকে আবদার, মা এখন তুমি খাওয়াই দাও। তো কি আর করা, খাওয়াই দেওয়া লাগবে, ছেলের আবদার বলে কথা। মাঝে মধ্যে এরকম না খাওয়াই দিলে হয়, মাঝে মধ্যে একটু এরকম আদর করা লাগে, তাই না বলো? সবাই করে, সব মায়েরাই করে, যতই তার হাতে কাজ থাক, ছেলে মেয়ে যেটুকুই আবদার করে সেটুকু কিন্তু মা বাবা রাখার চেষ্টা করে, তাই না বলো? শুধু আমি কেন, সবাই। তো ভাবলাম যে কাজ তো এখন আর তেমন কিছু নাই, ছেলেকে খাওয়াই টাওয়াই দিয়ে তারপরে রাত্রের খাবারটা বানাবো। আর সকালের, তোমরা তো জানোই সকালের ব্রেকফাস্ট আমি রাত্রেই বানাই রাখি, কারণ রাত্রে যদি মন চায় রাত্রে আমি রুটি খাই, রুটি তরকারি, পরের দিন যেটা থাকে সেটা আমাদের সকালবেলা হয়ে যায়। ওই যে তোমাদের বলি না, সকালবেলাটা আমার অনেকটা ঝামেলা থাকে, পূজা টুজা করা থাকে, একা হাতে না আমি মানে হয়ে ওঠে না আমার, এই জন্য রাত্রেই করে রাখি। তো এই যে দেখো ছেলের খাওয়া কমপ্লিট, এদিকে আমি এই যে আলুর তরকারি করছি, কালো জিরা, কাঁচামরিচ আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুর তরকারি। শুধু কালো জিরাটা আগে তেলের উপর দিছি, আর আলুর সাথে পেঁয়াজ কাঁচামরিচ দেখো কাটে রাখছি, সেটা একবারে ফোড়ন দিছি। ভীষণ ভালো লাগে এরকম করে আলুর তরকারি। এটা কি বলে, চচ্চড়ি না তরকারি? আমি তো তরকারি বলি, একটু ঝোল ঝোল হয়, বেশ ভালো লাগে খাইতে। তারপরে এর সাথে বানাবো হচ্ছে পরোটা, যেটা আমার ছেলের ভীষণ পছন্দ। এই তো 2 দিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সামনে পূজা আসছে, সবাই ভালোভাবে পূজা দেখবে, আনন্দ করবে। জানি না সবাই কেমন কি আনন্দ করবে, দেখবো অবশ্যই। আর আমি কেমন কাটালাম সেটাও তোমাদের দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো। গুড নাইট।